ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বিজনেস কোচ সাইফুল। তো বিজনেস কোচ সাইফুল চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো যে আমরা গোল্ডে কেন ইনভেস্টমেন্ট করব, ঠিক আছে, গোল্ডে কি কারণে ইনভেস্টমেন্ট করব। তাহলে ভিডিও শুরু করার প্রথমে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাতে নতুন আছেন এবং পুরানো মেম্বাররা আছেন যারা আমার ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বিকজ একটা সাবস্ক্রাইবার আপনাদের কাছে মূল্যবান না হলেও আমার কাছে অত্যন্ত মূল্যবান। চলুন ভিডিও শুরু করছি। দেখুন, গোল্ড এবং জমিতে ইনভেস্টমেন্ট করা হলো খুবই একটা ভালো জিনিস। যদি বলা যেতে পারে তো বলা যায় যে মাটি খাঁটি। মাটি খাঁটি মানে হচ্ছে মাটি আপনাকে কিন্তু কোনোদিন ধোকা দেবে না। ঠিক তেমনি গোল্ডে ইনভেস্টমেন্ট বা সোনাতে ইনভেস্টমেন্ট কিন্তু কোনোদিন ধোকা দিতে পারে না। ঠিক ঠিক আছে। তো কেন আমরা সোনাতে ইনভেস্টমেন্ট করব? দেখুন, আপনার কাছে যদি একটা ল্যান্ড থাকে, সে ল্যান্ডটাকে আপনি পারচেজ করলেন, ল্যান্ডটাকে কিন্তু হঠাৎ তখনই বিক্রি করতে বা পারচেজ মানে সেল করতে পারবেন না। ঠিক আছে, বিক্রি করতে পারবেন না। আপনি একটা ল্যান্ড কিনলেন, দেখুন দুটোতেই ইনভেস্টমেন্ট করা কিন্তু পজিটিভ জিনিস। যদি আমি ল্যান্ডের ইনভেস্টমেন্টটাকে 90% পজিটিভ ভাবি, তো আমি গোল্ডের ইনভেস্টমেন্টটাকে আমি 100% পজিটিভ ভাববো। ঠিক আছে। তো আমি এই বিষয়ে বিস্তারিত একটু বলছি, ভিডিওর দিকে খেয়াল করবেন কিংবা লক্ষ্য রাখবেন। দেখুন, ল্যান্ড আপনি একটা পারচেজ করলেন আজকে 1 লক্ষ টাকা, সরি আপনি একটা 5 লক্ষ টাকা দিয়ে আপনি একটা জমি পারচেজ করলেন। সেই জমিটা যদি হঠাৎ করে আপনাকে সেল করতে হয় তো মোটামুটি 1 দিন 2 দিন 3 দিন বা লেগে যেতে পারে। কিন্তু গোল্ড বা এমন একটা জিনিস, এই গোল্ডে ইনভেস্ট করার পরে বা গোল্ড আপনি কিনে রেখে দিলেন বাড়িতে, যদি ইমার্জেন্সি কোনো সিচুয়েশন আসে তাহলে কিন্তু গোল্ডটাকে আপনি সেল করতে পারবেন। তো গোল্ড এর ইনভেস্টমেন্ট কিন্তু অনেক পজিটিভ থিঙ্কিং, যেটা কোনো রকম কিন্তু ভ্যালুয়েশন কমে না। কেন? দেখুন, যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ডের কথায় বলি বা পিছনের দিকে তাকাই, দেখে নেবো গোল্ডের প্রাইস কতটা ইনক্রিজ হয়েছে। এক নজরে দেখে নেবেন, বোর্ডের দিকে লক্ষ্য করবেন। যদি 1960 সালের কথা বলি, 1960 সালে 10 গ্রাম সোনার দাম ছিল মাত্র 111 টাকা। 1960 সালে 10 গ্রাম সোনার দাম ছিল কিন্তু 111 টাকা। যদি আমরা চলে যাই 1970 সালে, 1970 সালে যদি চলে যাই, সেক্ষেত্রে 10 গ্রাম সোনার দাম ছিল মাত্র 184 রুপিস, মানে হচ্ছে 184 টাকা। যদি 1970 সালে চলে যাই, সেক্ষেত্রে 10 গ্রাম গোল্ডের দাম ছিল, ঠিক আছে, 184 টাকা। এবং 1980 সালে যদি চলে যাই, 1980 সালে তাহলে দেখা যেতে পারে 10 গ্রাম গোল্ডের দাম বা 10 গ্রাম সোনার দাম হচ্ছে আপনার 1330 টাকা। ঠিক আছে, 1330। আমি এবার চলে যাব 1990 সালে। 1990 সালে 10 গ্রাম সোনার দাম ছিল আপনার 3200 টাকা, মানে হচ্ছে 3200 টাকা। 1990 সালে মানে হচ্ছে 1990 সালে 10 গ্রাম সোনার দাম ছিল 3200 টাকা। এবারে চলে যাব এক নজরে 2000 সালের দিকে। 2000 সালে 10 গ্রাম গোল্ডের দাম ছিল আপনার 4400 টাকা। ওকে। এবং 2005 সালের যদি কথা বলি, 2005 সালে কিন্তু দাম ছিল আপনার 7000 টাকা এবং 2010 সালে দাম ছিল 18,500 টাকা। 2010 সালে দাম ছিল 18,500 টাকা। মানে যদি 2010 সালে যদি আপনি 10 গ্রাম সোনা পারচেজ করে রাখতেন, তাহলে কিন্তু আপনার আপনার যেটা মানে দাম পড়তো 18,500 টাকা। এবার দেখে নেবো আমরা এক নজরে 2015 সালে। 2015 সালে 10 গ্রাম গোল্ডের দাম ছিল আপনার 23,343 টাকা। 2015 সালে 10 গ্রাম গোল্ডের দাম ছিল 23,343 টাকায়। আমি এটা ইন্ডিয়ান মার্কেটের কথা বলছি, মানে ভারতীয় যে দ্রব্য মূল্য সোনার, সেটা আমি বলছি। এবং যদি 2020 সালের কথা বলি, তাহলে 48,651 টাকা, মোটামুটি নাইনে করে 50,000 টাকার কাছাকাছি 10 গ্রামের দাম ছিল। মোটামুটি যদি 2020 সালের কথা বলি, সেক্ষেত্রে আপনার দাম ছিল আপনার 48,651 টাকা। এবং 2020 সালের কথা বলি, সেক্ষেত্রে 56,100 টাকা। এবং 2023 সালের কথা বলি, 61,100 টাকা। এবং সব থেকে ভাইটাল পয়েন্ট, আমরা 2024-এ বিলং করছি, 2024 সালে সেক্ষেত্রে 10 গ্রাম সোনার দাম হচ্ছে 75,000, মানে হচ্ছে 75,000 টাকা। আপনারা মানে ইমাজিন করতে পারছেন সোনার দামটা কি হারে ইনক্রিজ হয়েছে। ঠিক আছে। তো দেখুন, আপনি যদি 2020 সালে সোনা কিনে রাখতেন 48,651 টাকা দিয়ে, এবং সেই সোনাটা যদি এখন সেল করতে চান 75,000 টাকা, মানে আপনি চিন্তা করতে পেরেছেন। যদি আমি এবারে এটা লাখে তুলনা করব বা লক্ষতে তুলনা করব। যদি আপনি 2015 সালে 23,000, মানে হচ্ছে 23,000, সরি 2010 সালে যদি আপনি ইনভেস্ট করতেন 18,500 টাকা, 2010 সালে যদি আপনি
18,500 টাকা গোল্ডে ইনভেস্ট করতেন, মানে হচ্ছে যদি 10 গ্রাম সোনা কিনে রাখতে পারতেন, সেই সোনাটাকে যদি কিন্তু আপনি যদি 2024 সালে সেল করতেন, 10 গ্রামের দাম পেয়েছেন কত 75,000, মানে হচ্ছে 75,000 টাকা। আপনারা চিন্তা করতে পেরেছিলেন যে গোল্ডের ভ্যালুয়েশন এত বাড়তে পারে? ঠিক আছে, দেখুন কত টাইম রিটার্ন দিয়েছে, 18,000 × 75, মানে হচ্ছে 4 টাইম রিটার্ন দিয়েছে। মানে হচ্ছে যদি কেউ গোল্ডে ইনভেস্ট করতে পারতো 18,500 টাকা, মানে হচ্ছে যদি 18,500 টাকা 10 গ্রামের গোল্ড কিনে রাখতে পারতো, সেটা যদি আজকে সেল করতো 75,000 টাকা। যদি এটা আমি বলতে পারি যদি 1 টাকা মানে 1 লক্ষ টাকা যদি গোল্ডে ইনভেস্ট করা হতো 2010 সালে, সেটার ভ্যালুয়েশন হতো 2024 সালে নাই নাই করে মোটামুটি আজকে 4 টাইমস রিটার্ন দিত, মানে হচ্ছে 75,000 টাকা হয়ে যেত। ঠিক আছে, তো গোল্ডের ইনভেস্টমেন্ট কিন্তু সব থেকে একটা বড় ভাইটাল ইনভেস্টমেন্ট এবং ভাইটাল পয়েন্ট। ঠিক আছে, মারোয়াড়িরা কি করে, মারোয়াড়িরা দেখবেন আপনাদের সোনা কিনে রাখে। তো সোনা এমন একটা জিনিস বলে না যে সোনা এবং মাটি মানুষকে ধোকা দেয় না, মৃত্তিকা মানে যে মাটি, যদি আমি একটা ল্যান্ড বাই করে রাখি সেটা যদি সেল করতে যাও সেটাও আমাকে প্রফিট দেবে, বাট টাইম লাগতে পারে 2-3 দিন 4 দিন, সেল করতে টাইম লাগবে। বিকজ ল্যান্ড সেল করার জন্য যে বায়ার হবে বা সেলার হবে, তো যে বায়ার হবে তো বায়ার বাই করলো এবং সেলার যে বায়ার বাই করলো এবং সেলারকে কিন্তু অল টাইম তো বায়ার পাওয়া পসিবল হয় না। কিন্তু গোল্ড এমন একটা জিনিস, গোল্ডটাকে যদি মনে করেন আমি যে কোনো দোকানে সেল করব, সেটা আপনি অনেক ধরনের বড় রকমের সংস্থা আছে, তানিক্স আছে, পিসি চন্দ্র জুয়েলার্স আছে, সেনকো গোল্ড ডায়মন্ডস আছে, এখানে যদি আপনি গোল্ড বাই বা সেল করেন তো আপনি করতে পারবেন, কিন্তু ল্যান্ডটাকে বিক্রি করতে গেলে আপনি করতে পারবেন না। সেই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আপনাদের কাছে ফিজিক্যাল টাকা পড়েও থেকে থাকে, সেক্ষেত্রে টাকাটা ব্যাংকে রাখার থেকে আমার মতে বলে ঠিক আছে গোল্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। গোল্ডে ইনভেস্টমেন্ট করার পরে কিন্তু একটা প্রচুর পরিমাণে বেনিফিট হবে। কিরকম বেনিফিট হবে, আপনার 2010 সালে গোল্ডের দাম ছিল 18,500 টাকা, সেটার ভ্যালুয়েশন আছে 75,000 টাকা, মানে যে 4 টাইমস রিটার্ন দিয়েছে। ঠিক আছে, দেখুন ব্যাংকে যদি আপনি টাকা রাখেন, যে কোনো পিএসইউ ব্যাংক বা যে কোনো ব্যাংকের কথা বলি, 3.5 থেকে 4.5 টাকার বা 5.5 টাকার বেশি ইয়ারলি ইন্টারেস্ট দেয় না। কিন্তু গোল্ড এমন একটা প্রোডাক্ট যেটাতে ভালো রকমের, দেখুন আমি বলে দিচ্ছি, একটা কথা বলবো এই ফাঁকে, যদি মনে করেন আমি একটা গোল্ডটা কেনা পড়ার পর আমার বাড়িতে চুরি হয়ে যেতে পারে বা এরকম ঘটনা ঘটতে পারে, তাহলে আমি ফিজিক্যাল গোল্ড না লিখে ভার্চুয়াল গোল্ড কিনতে পারেন। আপনি সফটওয়্যার গোল্ড বন্ড কিনে রাখতে পারেন, যেটা গভর্নমেন্টের প্রোডাক্ট, যেটা গোল্ডের সাথে সাথে আপনার গোল্ড বন্ডেরও দাম বাড়বে এবং আপনি একটা ইন্টারেস্টও আর্ন করবেন। ঠিক আছে, তো এভাবে কিন্তু গোল্ডের প্রাইস মূল্য বাড়তে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।